আসসালামু আলাইকুম। আজ আপনাদের আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। আমাদের বাসায় এক কোণে পড়ে আছে আমাদের একটা অ্যাকুরিয়াম। এটা প্রায় আমরা ২ মাস ধরে মানে এটা কোনো ইউজ করা হইতেছে না। আগে পালতাম মাছ আপনারা জানেন। এখন এটাকে কোনো ইউজ করা হইতেছে না। তাই অনেক ময়লা হয়ে গেছে। তাই ভাবলাম যে এটাকে নতুনের রূপ দিই। যেই কথা সেই কাজ। এটাকে আমরা ভালোভাবে ভালোভাবে ধোয়ার জন্য বাথরুমে নিয়ে যাই। পরে তালহা আমাকে বলল, "দেখো তো পাথরগুলো আছে নাকি?" আমি দেখলাম যে পাথরগুলো আছে। কিন্তু পাথরগুলো অনেক নাজেহাল অবস্থা। তাই তালহাকে এটা আমি নিয়ে যেতে বললাম, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, আমি এক হাতে আগাইতে পারিনি। পরে তালহা এটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখলাম অনেকগুলো পাথর, আর এতে অনেকগুলো ময়লা আছে। তাই তালহা এগুলোকে কিছু পাথর বাছাই করে এগুলো দিতেছিল। আর মানে ভাবতেছিলাম যে এত ময়লা পাথর থেকে কীভাবে ধুবো। পরে তালহা বলছে, "না সমস্যা নেই, এগুলো ধুয়ে ফেলি, তাতে হয় সমস্যা, মানে দেরি হলেও সমস্যা নেই।" পরে আমি একটু ভাবলে নিলাম আমার ক্যামেরার সামনে আইসা। পরে তালহা দেখতেছি যে না, পাথরগুলো কিছু পাথর বাছা শেষ। পরে তালহা আমাকে বললো যে, "তুই এগুলো পাথর নিয়ে যা, এগুলো বাছছে।" পরে আমি এগুলো পাথর নিয়ে গেলাম। না, দেখলাম যে মানে অল্প কিছু পাথর বাছছে। পরে ভাবলাম যে আমরা আরেকটা একুরিয়াম নিয়ে ছোটো, তারপর এগুলো দেওয়া যাবে, এগুলো কাজে লাগানো যাবে। পরে তালহার কাছে গেলাম, তালহা দিয়ে কী করতেছে। পরে তালহা দেখলাম যে ভালোভাবে ধোয়ার জন্য এটা খোলাই করতেছে। আর এটা অনেকভাবে খোলাই করতে হবে, অনেক বেশি করে মানে এটাকে ধোয়ার জন্য বেশি করে রিফ্রেশ করতে হবে আমাদের। আর এটা তালহা অনেক কষ্ট করতেছিল, আমি কিছু করতে পারতেছিলাম না, কারণ আমার হাতে ক্যামেরা ছিল। পরে তালহা এটাকে একটা ফোমস দিল গাড়ির মতন। আর আমি দেখলাম যে না, ভালোই ফোমস দিচ্ছে। পরে আমি ভাবলাম যে আমি কিছু করি। তাই আমি কী করলাম, আমি আমার মানে যে আমার একটা লকার আছে, লকার থেকে আমার জুতার ব্রাশটা বের করলাম। ব্রাশ করার পর আমি এটাকে ভালোভাবে জুতার ব্রাশ দিয়ে ঘষে মুজে একবার পরিষ্কার করতে চাইছিলাম। ও দেখলাম যে না, আমি এক হাতে হইতেছে না। পর তালহা আসে দেখলো যে পাথরগুলো কী অবস্থা। পর তালহা নিজে হাত দিয়ে পরিষ্কার করতেছে। দেখলাম যে ভালোই পরিষ্কার হয়েছে, কিন্তু মাঝখানে দাগ আছে, তো বোঝা যাচ্ছে যে ময়লা আছে। তাই কিছু হবে না এটা। পর তালহা আমাকে মানে দিতে পানি আছে, বললাম পানি সমস্যা হবে না? না সমস্যা নেই, পানি ভালো পানি। পরে কি কোন জায়গায় রাখা হবে আমরা ডিসিশন নিতেছিলাম। পরে তালহা একটা স্পেস বার করলো, না একটা ভালো জায়গায় রাখা হবে। পরে দেখলাম যে হ্যাঁ, ভালো জায়গায় রাখা হয়েছে। এটা আপনার এটা আমাদের জানলার পাশেই রাখা হয়েছে। পরে ওয়েদারের সাথে ম্যাচ খেয়ে দিচ্ছে, যেন এখানে আমার মানে এটা কোনো গাছ লাগানোর পর যদি মানে রোদ পড়ে তাহলে তো ভালোই, গাছের জন্য ভালো হবে। তাই এটা এখানেই রাখা হলো। পর তালহা আমাদের একটা ইকোনমিক সেট আপ ছিল, মাছের ফিশ ট্যাঙ্ক, ছোটো একটা ফিশ ট্যাঙ্কের সেট আপ ছিল। এটার ভিতরে একটা গাছ ছিল মানি প্লান্ট। তো মানি প্লান্টটা আমরা রেখে দিলাম এখানে। পরে আমি একটু ভাবনার জন্য একটু আমি হাত দিলাম, পরে দেখলাম আমার হাতে পড়ে গেলো। পরে তালহা এটা আবার ঠিক করলো। ঠিক করে সাথে এখানে কিছু পাথর বসা দেয়। পাথরগুলো একটু বড় বড় সাইজ ছিল। আর একটা পাথর পাচ্ছিল না তালহায়। তাই এটা খোঁজার জন্য তালহা একটু দিক সেদিক খোঁজা শুরু করলো। আর আমার জিজ্ঞেস করলো যে, "পাথরটা কই? তুই না সেদিকে নিয়েছিলি?" পরে আমি বললাম যে এই ডরের ভিতরে আছে। পরে তালহা এটাকে ভাড় করার সাথে সাথে আমার সাথে একটু মজা নিল পাথর দিয়ে। পরে পাথরটা আমরা আবার আমাদের জায়গার মধ্যে রাখলাম। দেখলাম যে না, এবার ট্যাঙ্কটা সুন্দর লাগতেছে। পরে তালহাকে বললাম, "তালহা তুমি পানি নিয়ে আসো।" পরে তালহা, আমি এখানে বসে বসে ট্যাঙ্কে একটা রিভিউ দিতেছিলাম। পরে তালহা দেখি এক বালতি পানি নিয়ে আসে। আমি এখানে একটা অক্সিজেন সেট আপ করেছিলাম যে না, পানি অক্সিজেন সাথে আমি একটা অক্সিজেন সেট আপ করে দিই। পরে তালহা, আমি দেখি অপেক্ষা করার পর দেখি তালহা এক বালতি পানি নিয়ে আসে। তালহা একটু বেশি কষ্ট করতেছিল। তালহা কষ্ট দেখে আমার মানে চাইছিলাম সাহায্য করি, কিন্তু করতে পারলাম না, কারণ আমার হাতে ক্যামেরা ছিল। আর তালহা দিদা পানি ঢালতেছে, আর আমি এখান দিয়ে দেখতেছিলাম যে পানি ঢালতেছে কেমনে। পানি ঢালার একটা সিস্টেম কি, আপনারা সবসময় মানে কিনারে দেওয়া পানি ঢালবেন। যদি মাঝখানে দেন তাহলে পাথরগুলো সরে যাবে, দেখেন পাথরগুলো সইতেছে। আর আমি যদি এখন আমার পাথরগুলো সরাই দিই তাহলে সমস্যা হবে না, কিন্তু আমি এখন আগে পানি দিয়ে পরে পাথরগুলো সরাই দিব। তো তারা পানি দেওয়ার সাথে সাথে মানে আমাদের ট্যাঙ্কটা একটু ঘোলা হয়ে যেতেছে, কিন্তু 5 মিনিট 10 মিনিট পরে আবার ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপার না। পরে দেখলাম যে পানি ঢালার পর মানে এত সুন্দর আছে ভিতর সাইডটা। পরে তাহলে বললো যে আমি পুরো পানি ঢেলে দিই, পরে তুই ইয়ে করিস। পরে আমি আচ্ছা পরে আমি বলছি ঠিক আছে, আগেই অক্সিজেন ছাড়া যাবে না। পরে তালহাই করে প্রথমে কিছু মুছা দিয়া পরে অক্সিজেন ছাড়লো। ভাই এত সুন্দর আসলো ভাই, বিশেষ করে আজকে ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।